হে স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএল চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা বারবার আমাকে বলছিলে স্যার প্রসেস রাইটিংয়ের করান, ভিডিও করান, তো আমি এই ভিডিওতে প্রসেস রাইটিংয়ের সমস্ত ডিটেলস দিতে যাচ্ছি। খুবই সহজে এই ভিডিওতে কমপ্লিট তোমাদের ধারণা দেবো। একবার প্র্যাকটিস করলে তোমরা কিন্তু যে কোনো ধরনের রাইটিং যাই আসুক, কমন আনকমন, তোমাদের যাই আসে না, তোমরা কিন্তু লিখতে পারো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমত তোমাদের কাছে আমি দুঃখিত, আমি প্রতিনিয়ত তোমাদের ভিডিও দিতে পারি না, কারণ আমি চাকরি সূত্রে বাইরে আছি, সুতরাং আমি তোমাদের প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না, তার জন্য আমি দুঃখিত। কারণ প্রথমে একটি হেডিং দিতে হবে, যে কোনো প্রসেস রাইটিং দিক, সেই প্রসেস রাইটিংয়ের অবশ্যই একটা হেডিং দেবে, সেটা প্রশ্নে তোমরা লেখা থাকবে, ঠিক আছে? তো সেটা শুরু করতে পারো মেকিং অফ দিয়ে, নামটা দিতে পারবে, বা হাউ টু মেক দিয়ে সেটা নাম দিয়ে দিলে ব্যাস। তারা বস্তুর ওপর ভিত্তি করে একটা সূচনা দেবে, ইন্ট্রোডাকশান। সেই ইন্ট্রোডাকশানটা কী দেবে, কীভাবে দেবে, তোমরা যদি অসুবিধা হয় তো আমি বানিয়ে রেখেছি। দেখো, খাদ্যবস্তু দেয় তাহলে লিখবে এভরিবডি ইজ ফন্ড অফ ড্যাশ, প্রত্যেকে পছন্দ করে, এভরিবডি ইজ ফন্ড অফ, সবাই ভালোবাসে, কী ভালোবাসে সেই জিনিসটা, খাবারের নামটা দিয়ে দিলে, দিয়ে লিখবে যে ইট ইজ ভেরি টেস্টি অ্যান্ড হেলদি থিং, এটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকরী জিনিস। যদি বা হেলদি না হয় তাহলে হেলদি থিং লেখার দরকার নেই। যদি চাউমিন হয়, নুডলস হয়, এমনি কিছু হয়, তাহলে হেলদি নয়, যখন হেলদি দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো এই পর্যন্ত, টেস্টি পর্যন্ত লিখলেই হবে। দেখো, নিত্য প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় যেমন প্রতিদিন ব্যবহার করে এরকম কিছু, ধরো হ্যান্ড স্যানিটাইজার হতে পারে, সাবান হতে পারে, ফিনাইল হতে পারে, নিউজ পেপার হতে পারে, ওআরএস হতে পারে। তো এরকম কোনো জিনিস যদি বা হয়, সেক্ষেত্রে তোমরা লিখবে নাওয়াডেজ ড্যাশ, মানে ওটার নাম দিয়ে দেবে, ইজ অ্যান ইম্পর্টেন্ট আইটেম ইন আওয়ার ডেলি লাইফ। এটা যদি হ্যান্ড স্যানিটাইজার, তাহলে হ্যান্ড স্যানিটাইজার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট আইটেম ইন আওয়ার ডেলি লাইফ। ইট ইজ ইউজুয়ালি ইউজড, এটা সাধারণত ব্যবহার করা হয় কী জন্য? টু কিল জার্মস অন দ্য হ্যান্ড। এটা হ্যান্ড স্যানিটাইজারের জন্য, কিল জার্মস অন দ্য হ্যান্ড, এটা হ্যান্ড স্যানিটাইজার সাবান হবে, কিন্তু বাকি ক্ষেত্রে তো আর হবে না। তাই সেক্ষেত্রে তুমি লিখতে পারো যে কোনো একটা, যদি বা নিউজ পেপার হয় সেক্ষেত্রে ইট ইজ ইউজুয়ালি ইউজ টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, এরকম কিছু দিতে পারলে। যদি একান্ত না দিতে চাও, চলো তোমরা এই ডেলি লাইফ পর্যন্ত করে দাও, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত, এই নামটা শুধু চেঞ্জ করে দাও, দিয়ে ডেলি লাইফ পর্যন্ত করে দাও, হলো? এছাড়া তোমরা চাইলে তোমরা নিজেদের মতো লিখতে পারো। আমার মনে হলো যেটা সহজ তোমাদের হবে সেটা আমি বলে দিলাম। তারপরে লিখবে এই লাইনটা অতি অবশ্যই গুরুত্ব সহকারে দেখো, ইট ক্যান বি প্রিপেয়ার থ্রু এ নাম্বার অফ ফলোয়িং স্টেজেস। এই লাইনটা কিন্তু মুখস্থ করে ওর পরে লিখে দেবে, ঠিক আছে? এটা কিন্তু কোনো ছেড়ছাড় করবে না, যা আছে তাই হুবহু লিখে দেবে। তো এই গেল। প্রথমে কী করছো তাহলে, একটা হেডিং দিচ্ছ ক্যাপিটাল লেটারে, তার নিচে কী দিচ্ছ, সেই বিষয় সম্পর্কে একটা সূচনা দিচ্ছ, সেই সূচনার পরে কী দিচ্ছ, ইট ক্যান বি প্রিপেয়ার থ্রু এ নাম্বার অফ ফলোয়িং স্টেজেস। এই সেন্টেন্সটা মানে এটা তৈরি করতে গেলে বিভিন্ন ধাপে ধাপে যেতে হয়। তো এরপরে বিভিন্ন লিঙ্কের ব্যবহার হয়, যেমন দেখো অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট, দেয়ার আফটার, অ্যাট লাস্ট, ফাইনালি। আমি এই পিডিএফটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা পারলে তখন ডাউনলোড করে নিতে পারবে। প্রসেস রাইটিংয়ে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইটের কিন্তু প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হয়, অর্থাৎ অবজেক্টটাকে আনবো, এনে ইজ বা আর বসাবো, বসিয়ে ভার্বে থার্ড ফর্ম করবো, ঠিক আছে? এতটাই সহজ। এটা কিন্তু ভয়েস মানে কঠিন কোনো ভয়েস নয়। এক্ষুনি একটা এক্সাম্পল নিচ্ছি, তোমরা দেখো। তো প্রথমত দেখো এক্সাম্পল 1, এখানে বলেছে প্রেস রিপোর্টার্স কালেক্ট নিউজ, প্রেস রিপোর্টাররা নিউজ কালেক্ট করে। প্রেস ফটোগ্রাফার্স কালেক্ট পিকচার্স কালেক্ট করে। নিউজ সর্টেড, নিউজ বাছাই করা হয়। এডিট করা হয়। টাইপ সেট ইন মেশিন, তাহলে সেগুলোকে মেশিনে দেওয়া হয়। পেপার রোলস ইনসার্টেড, পেপার রোলসগুলো ইনসার্ট করা হয়। আর তারপরে নিউজ প্রিন্টেড, ফোল্ড অ্যান্ড কাট, নিউজ পেপার রেডি ফর ডিস্ট্রিবিউশন। হলো এই কটা পয়েন্টস আছে। এই পয়েন্টস দিয়ে আমরা কীভাবে বাড়াবো, বাক্যটাকে বাড়াবো, কিসের সাহায্য নিয়ে? শুধুমাত্র সিম্পল ট্রিক, প্যাসিভ ভয়েসে করব। সেটা কত সহজ তাও তোমরা দেখে নাও। তো দেখো, এখানে প্রথমে হেডিং বলেছিলাম, তো তোমরা এখানে দেখো মেকিং অফ নিউজ পেপার একটা হেডিং দিয়েছি। এটা চাইলে তোমরা দিতে পারো হাউ টু মেক নিউজ পেপার, হ্যাঁ, যে কোনো প্রসেস অফ মেকিং নিউজ পেপার, যে কোনো খুশি দিতে পারো তোমরা, ক্যাপিটালে দাও, সেটা সবচেয়ে ভালো হয়। তো হলো, নেক্সট কী করছো, এই সম্পর্কে একটা সূচনা দিলে, এই যে নাওয়াডেজ হ্যান্ড স্যানিটাইজার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আইটেম, এইটা দিতে বলেছিলাম। তো এইটা আমি ব্যবহার করেছি, দেখো একটুখানি চেঞ্জেস করেছি। নাওয়াডেজ নিউজ পেপার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আইটেম ইন আওয়ার ডেলি লাইফ, ইট ইজ ইউজুয়ালি ইউজড টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। আমি শুধু এইটা ইউজড করে দিলাম, দিয়ে টুর পরে দিয়ে কী দিলাম, নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, এইটুকু দিলাম, বিশ্বকে জানার জন্য, ব্যাস, ঠিক আছে? এইবারে দেখো, এটা হয়ে গেল। তারপর ইট ক্যান বি প্রিপেয়ার থ্রু এ নাম্বার অফ ফলোয়িং স্টেজেস, তোমাদের বলছিলাম এই লাইনটা মুখস্থ করবে, তো ওর পরে হুবহু দিয়ে দিলাম, ঠিক আছে? এবারে অ্যাট ফার্স্ট দিয়ে প্রথম পয়েন্টসটা লেখা শুরু করবো। অ্যাট ফার্স্ট দিয়েছি, অ্যাট ফার্স্ট দিয়ে কী করলাম, প্রেস রিপোর্টার কালেক্ট নিউজ, এটা আছে,
তাহলে এটা লিখলাম কি, অবজেক্টের মধ্যে কোনটা, অবজেক্ট কী করবো, যে কালেক্ট করবো, কী কালেক্ট করবো, নিউজ, তাহলে নিউজটা অবজেক্ট, তাহলে লিখলাম যে নিউজ, তারপর নিউজ, দেখো নিউজ কিন্তু প্লুরাল নয়, সিঙ্গুলার, ঠিক আছে। তা নিউজ ইজ, নিউজের পর ইজ দিলাম, ইজ অথবা আর, মনে রাখবে হয় ইজ আর নইলে আর, এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার হবে, অন্য কিন্তু কিছু হবে না, একটা হলে ইজ আর একের বেশি হলে আর, ঠিক আছে। তো তাহলে নিউজ পেপার ইজ কালেক্টেড বাই প্রেস রিপোর্টার্স, দেখো কালেক্টেড থার্ড ফর্ম কি, কালেক্টেড, তারা বাই দেবে, বাই দিয়ে প্রেস রিপোর্টার, এই যে ফর্মুলাটা উপরে দেখতে পাচ্ছ, সাবজেক্ট ইজ আর ভি3, ঠিক আছে। সাবজেক্ট মানে অবজেক্টটাকে এনে সাবজেক্ট করব, তারপরে ইজ আর বা ভি3, তারপরে হলো। এইবারে দেখো পরে লিঙ্কার দেন দিলাম, দিয়ে এই পয়েন্টসটা লিখব, তাহলে প্রেস ফটোগ্রাফার্স এটা সাবজেক্ট, কালেক্ট করে ভার্ব, কাকে কালেক্ট করে, পিকচারকে, তাহলে পিকচারটা লিখব, পিকচার্স, পিকচার্স আর কালেক্টেড, পিকচার দিলাম, তারপরে ইজ আর আর, পিকচার যেহেতু প্লুরাল তাই এখানে আর হবে, কালেক্টটা কালেক্টেড, তারপরে বাই বসাবো, বসিয়ে সাবজেক্টটা আছে কি, সাবজেক্ট কি আছে, প্রেস ফটোগ্রাফার্স আছে, তাহলে বাই প্রেস ফটোগ্রাফার্স, ঠিক আছে, এটা হয়ে গেল। পরের পয়েন্টসে কি আছে, নিউজ সর্টেড অ্যান্ড এডিটেড, ঠিক আছে। এটাকে আমি কি করলাম, ভেঙে ভেঙে আরও বড় করলাম, আফটার দ্যাট এটা একটা লিঙ্কার দিলাম, আফটার দ্যাট, নেক্সট, দেন, যা খুশি দাও তোমরা, শুধু একই জিনিস বারবার রিপিট করো না, একটা দুটো পরে পরে দাও, বদলে বদলে দাও। এখানে কি আছে, নিউজ আছে সাবজেক্ট, ঠিক আছে, নিউজ সর্ট করা হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে নিউজ ইজ সর্টেড, এখানে সর্টেড আছে, তাহলে এখানে দেখো নিউজ ইজ সর্টেড করে দিলাম, অ্যান্ড এডিটেড, এই এডিটেড ভার্বটাকে দিয়ে আরেকটা বাক্য বানিয়ে দিচ্ছি, দেখো নেক্সট দিলাম একটা লিঙ্কার নিয়ে, এই এডিট করা আছে কি, এই নিউজটাকেই, তাহলে এই নিউজটাকে আবার লিখলাম, নেক্সট নিউজ ইজ দিলাম, তারপর এডিটেড, দেখো ইজ আর আরের মধ্যে হবে, একটি বোঝালে ইজ হবে, একের অধিক বোঝালে আর হবে, ঠিক আছে, তো হয়ে গেল। তারপরে কি আছে দেখো, টাইপ সেট ইন মেশিন, তারপরে লিখলে দেন দে আর সেট ইন মেশিন, দের জায়গায় এই যে দা টাইপস আছে তার টাইপস দিতে পারো, এখানে টাইপস সেট ইন মেশিন, ঠিক আছে, এটা দে না করে টাইপসের জন্য টাইপস দিয়ে দাও, টাইপস সেট ইন মেশিন করে দাও এটা, ঠিক আছে। লেটার, তারপরে আরেকটা পয়েন্টস দিয়ে লিখলাম লেটার, লেটার কী করলাম, পেপার রোলস ইনসার্টে, তাহলে এইটা হবে, তাহলে অবজেক্টটা কি ইনসার্ট করছি, কি ইনসার্ট করছি, পেপার রোল, তাহলে পেপার রোলটা আসবে আগে, তাহলে পেপার রোল, পেপার রোলের পরে রোলস আছে প্লুরাল তাই আর, পেপার রোলস আর ইনসার্টেড আছে অলরেডি থার্ডে, তাহলে ইনসার্টেড হয়ে গেল, এটা হয়ে গেল। নেক্সট কী আছে, নিউজ প্রিন্টেড, তো এটা দেখো আরেকটা লিঙ্কার নিলাম, আফটার দ্যাট নিই বা নেক্সট নিয়ে যাইনি, নিয়ে লিখছি যে অবজেক্ট আছে নিউজ, তাহলে নিউজ, এখানে কিন্তু আমি ইজ আর নেই, তাহলে ইজ দিলাম, দিয়ে প্রিন্টেড, প্রিন্টেড করে দিলাম থার্ড ফর্ম, এটা যদি শুধু প্রিন্ট থাকতো সেই প্রিন্টেড হতো, প্রিন্টেড থাকলেও সেই প্রিন্টেড, কারণ ভার্বের সবসময় থার্ড ফর্ম, এই ফর্মুলাটাই শুধু তোমাদের কাজে লাগবে, একটু খেয়াল করে দেখো ব্যাস। নেক্সট এখানে আছে দেখো ফোল্ড অ্যান্ড কাট, এই দুটো ভার্বকে নিয়ে দুটো বাক্য বানিয়ে দিচ্ছে, দেখো ফোল্ড করা হচ্ছে, কী ফোল্ড করা হচ্ছে, যেগুলোই আগে হয়েছে, তাহলে এই প্রিন্টেডগুলো, তাহলে প্রিন্টেড নিউজ হতে পারে, প্রিন্টেড নিউজ আর ফোল্ডেড লিখতে পারি, বা দিজ আর ফোল্ডেড, তোমরা যদি অবজেক্ট না পাও, এই ফোল্ড করা হচ্ছে, কাট করা হচ্ছে, কী ফোল্ড করা হচ্ছে, দিজ, দ্যাট, দে, হয় দে দিতে পারো, দে, দিজ, এরকম তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে। তাহলে দিজ আর ফোল্ডেড দিলাম, তারপরে দেন দে আর কাট, তাহলে এই যে দিজ আর এই যে দে, এটা কেন আসলে বুঝতে পারছো, তোমরা অবজেক্ট যদি না পাও, দিজ দে এগুলো দিয়ে কিন্তু তোমরা বসাতে পারবে, অর্থাৎ এগুলোর মানে হচ্ছে সেগুলি, সেগুলো, এরকম কিছু, ঠিক আছে। তো ফাইনালি এবারে দেখো পরের লাস্ট স্টেপ যেহেতু, তাহলে লিখবো ফাইনালি, বা অ্যাট দ্য পেনাল্টি মানে স্টেট দিতেও পারি, তোমাদের সহজ করার জন্য আমি সহজ করে এটা লিখেছি, তাই এটা কিন্তু বিশেষ বড় করিনি আমি, তোমরা যারা একটু অ্যাডভান্স তোমরা চাইলে আরেকটু অ্যাড করতে পারো। তো ফাইনালি দিলাম, দিয়ে এর মধ্যে অবজেক্ট কী আছে, নিউজ পেপার রেডি ফর সেল, কী আছে, সেল করবো ফর ডিস্ট্রিবিউশন, কী আছে, নিউজ পেপার, তাহলে নিউজ পেপার ইজ দিলাম, ইজ রেডি ফর ডিস্ট্রিবিউশন, ঠিক আছে।
এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেল যদি নতুন হও সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে জানাও, আমি প্রত্যেকের কমেন্ট অতি যত্ন সহকারে দেখি, পড়ি এবং উত্তর দিই। সুতরাং তোমাদের কিন্তু বিশেষ সময় নেই, তোমরা সময় নষ্ট করো না, একটু প্র্যাকটিস করো, আর তোমরা মাধ্যমিকে আশা করি ভালো ফলাফল করো, এটাই আমার আশা।